বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। وقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, বৎসরের শুরু থেকে নিয়ে পহেলা মে থেকে আমাদের দর্স শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মানহাজ অনুযায়ী আমরা আলোচনা শুরু করেছি। আমরা প্রথম কিতাব শুরু করেছিলাম মুকাদ্দামায়ে দুরুল মুখতার। ওই কিতাবটা মিন ও আন আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। ওইখানে আমরা ফিকহ এবং ফতোয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন আমরা উসুলে ইফতা, আমাদের মানহাজে ছিল উসুল ইফতা। উসুল ইফতার মধ্যে আমরা মানহাজে লেখা ছিল আমরা দুইটা কিতাব আমরা সেখানে দর্সের মধ্যে রাখবো। একটা কিতাব শরহ উকুদে রসমিল মুফতি, আল্লামা শামি রহিমাহুমুল্লাহ তাআলার কিতাব। নাকি কার কিতাব জি, বলেন? আল্লামা স্বামী শামীর রহমতুল্লাহ। রহমাতুল্লাহ আলাইহির কিতাব। যে এই কিতাবটা নামের মাধ্যমেই আমরা বুঝতে পারতেছি এখানে সরা এবং মতন। সরহু উকুদ রসমিল মুফতি, কয়টা কিতাব এখানে? উকুদ রসমিল দুইটা কিতাব মুফতির সরা, এখানে। তার মানে এখানে দুইটা কিতাব আছে। যে একটা কিতাব হচ্ছে মতন, উকুদ রসমিল মুফতি, এটা হচ্ছে মতন। আর সরার নাম হচ্ছে সরহু উকুদে রসমিল রসবিল্লি মুফতি। মুফতি। এই কিতাবের মাতেন এবং সারে উভয়জনই একই ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লামা শামি, যাকে ইবনে আবিদিনও বলা হয়ে থাকে। এই ব্যাপারে আমরা পিছনে বিস্তারিত কি করেছি, আলোচনা করেছি, যাকে ইবনে আবিদিনও বলা হয়ে থাকে। আসলে শরহে উকুদে রসমুল মুফতির মোতালা করলে আমরা জানতে পারবো, এবং আমাদের আকাবেরও এই বিষয়ে মোটামুটি এই বেশ লম্বা মন্তব্য করেছেন। যে উকুদে রসমুল মুফতি, এরা হচ্ছে সম্পূর্ণ কবিতা আকারে। আল্লামা শামি রহিমাহুমুল্লাহ তাআলা ৭৪টা কবিতার মাধ্যমে তিনি উসুল ইফতা বা কাওয়াইদ ইফতা, যে ফতোয়ার প্রধানের মূল নীতি নিয়ে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। কয়টা শেরের মধ্যে সাথী ভাই? ৭৪টা শেরের মাধ্যমে আল্লামা শামি রহিমাহুমুল্লাহ তাআলা উসুলে ইফতা বা কাওয়াইদ ইফতা নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন। এবং এই ৭৪টা শেরের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লামা শামি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কি করলেন, নিজেই করলেন। নিজেই করার পরে তিনি এই কিতাবের নাম দিলেন শরহ উকুদে রসমিল মুফতি। তাহলে আমরা সরহ পড়ব, মতনও পড়ব একসাথেই।
সরও পড়বো, মতনও পড়বো। পতনও পড়বো। এই কিতাবের নিয়ম হচ্ছে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কবিতা আকারে দুই একটা শের বা দুই চার পাঁচ ছয়টা শের বর্ণনা করার পরে তিনি ওই শেরগুলোর কি করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এর জন্য আমাদের যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব যে এই 74টা শের মানে মতন কি রাখতে, মুখস্থ রাখতে। মুতালার মাধ্যমে, তত্ত্ব তালাশের মাধ্যমে এটা জানা গেছে যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে কমপক্ষে সরা এবং মতন মিলিয়ে তিনি এখানে 74টা উসুল বর্ণনা করেছেন। কয়টা? 74টা। ইনশাল্লাহ 74টা উসুল আমরা ধারাবাহিকভাবে, হ্যাঁ, নাম্বার ওয়ারই আমরা ইনশাআল্লাহ বর্ণনা করব 74টা উসুল। কিন্তু ইনশাল্লাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কোনো উসুলের ক্ষেত্রে রকম লাগান নাই যে এটা উসুল বা এত নাম্বার উসুল, এরকম কিছু কি করেন নাই, কিতাবের ভিতরে রকম লাগান নাই। কিন্তু এটা মুতালার মাধ্যমে যারা গভীর মুতালা করেছে তারাই এইমাত্র বুঝতে পারে যে এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সর্বমোট, হ্যাঁ, মৌলিক ভাবে তিনি 74টা উসুল কি করেছেন, বর্ণনা করেছেন। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম। আচ্ছা। আল্লামা সাইদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবের একটা একটা উর্দু একটা সরা লিখছেন। কি সরা? উর্দু সরা। আসলে এই কিতাবটা তার ছেলেকে তিনি মুস্তাকিল ভাবে পড়াইতে যায় এই কিতাবের একটা কি লিখছেন, নোট লিখছিলেন। তার ওই ছেলে তো ঠিক ইন্তেকাল করেছে, কিন্তু পরবর্তীতে এই নোটটাই ছড়া হিসাবে ছাইপা আসছে, যার নাম হইল আপ ফতোয়া কেইসে দে। কি? আপ ফতোয়া কেসে কেসে। কেইসে দে। এই কিতাবের আরেকটা সরাই বলা যায় উর্দু ভাষায় যে মুফতি মোহাম্মদ সালমান মানসুর পুরি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বর্তমান দারুল উলুম দেওবন্দের, আগে দারুল উলুম দেওবন্দে ছিলেন না, বর্তমান তিনি দারুল উলুম দেওবন্দের যে অনেক বড় শায়েখ, অনেক বড় মুহাদ্দিস তিনি। তিনি আরেকটা কিতাব লেখছেন। এই কিতাবটা মানহাজের সময় আপনাদেরকে বলছিলাম এটা মুতালার মধ্যে রাখতে হবে। এটাও কেমন যেন আমি মনে করি এটা একটা পূর্ণাঙ্গ সরা, যে শরহুদ রসুল মুফতি কিতাবের একটা পূর্ণাঙ্গ উর্দু সরা। কিন্তু এটা পড়লে সহজে মানুষে বুঝতে পারবে না যে এটা একটা কি সরা এই কিতাবের। কিতাবটার নাম ফতোয়ায়ে নবী সি কে রাহনুমা উসুল। কি ভাই? ফতোয়ায়ে নবী সি কে রাহনুমা উসুল। ফতোয়ায়ে নবী সি কে রাহনুমা উসুল এই কিতাবটা পড়া আপনাদের জন্য অত্যাধিক জরুরি উর্দু ভাষায়। এটা পড়লে সরহ উকুদুর রাসূল মুফতি মিনওয়ান এ টু জেড এটা আপনাদের কি দুইটা যখন পড়বেন তাহলে এই কিতাব কি হবে, পরিপূর্ণভাবে হল হবে। এবং এই উসুলগুলো কিভাবে কিভাবে জব্দ করতে হবে, কিভাবে মোতালা করলে, কিভাবে তামরিন করলে উসুলের উপর উসুল জেহেনের মধ্যে বসবে, অন্তরের মধ্যে বসবে, এই পদ্ধতি এই কিতাবের মধ্যে মোতালা করলে এই পদ্ধতি আপনারা জানতে পারবেন।
ইনশাআল্লাহ তাআলা, যেহেতু এই কিতাবটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কিতাব, এর জন্য আমরা ইনশাআল্লাহ এই কিতাবটাকে ওইভাবে ইনশাআল্লাহ দর্শ দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আপনারাও ইনশাআল্লাহ আমাদের দর্শে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আর যদি কোনো কারণবশত দর্শে না থাকেন, তারা তো অবশ্যই আমাদের ক্লাস ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, এবং ক্লাসে কোনো সমস্যা বা ভালো দিক থাকলেও সবগুলাই কমেন্ট করে জানাইবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা অবশ্যই ভিডিও দেখতে কেউ কি করবেন না, ভুল করবেন না। যে এরা তাকরারের মতন হয়ে যাবে। যদি ক্লাসে একবার একবার শুনলেন, বুঝে আসে নাই, আবার ভিডিও দেখলেন, আশা করি বুঝে আসবে। তাও যদি বুঝে না আসে, এটা অস্পষ্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যে কোনো মুহূর্তে 24 ঘন্টায় হোয়াটসঅ্যাপে কি করবেন, যোগাযোগ করবেন। ভাই, ফতোয়া দেওয়া এটা তো বিশাল এক কাজ, হ্যাঁ, মহান এক কাজ। ফতোয়া তো স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে কি করা, দস্তখতের নাম, ঠিক আছে। তে এটা হচ্ছে সুন্নতে এলাহি কি ভাই, ফতোয়া দেওয়া কি সুন্নতে এলাহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। তো ফতোয়া দিছেন কে বলেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? হ্যাঁ, ফতোয়া দিয়েছেন। এখন এই ফতোয়াই দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিয়েছেন। এরপরে সাহাবা একরাম, এরপরে তাবে তাবিন, এভাবে ধারাবাহিকভাবে এই ফতোয়ার দায়িত্ব আমাদের কাছেও ন্যস্ত হয়েছে। এটা তো অত্যাধিক বড় কাজ নাকি, বলেন না? হ্যাঁ। জি, বড় কাজ। হ্যাঁ, এই জন্য এটা ওইভাবেই গুরুত্ব সহকারে এটা আমাদের কি করতে হবে, পড়তে হবে। এই ফতোয়া দেওয়ার উসুল কি, এগুলো খুব ভালো করে জানতে হবে। না জানি না কোনো ব্যক্তি যদি কি দেয়, ফতোয়া দেয়, আপনার আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে পড়ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। এই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, 3607 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। কোন ব্যক্তি যদি এলেম ছাড়াই ফতোয়া দেয়, এই ফতোয়ার গুনাহ কার উপর আসবে? যে ব্যক্তি নাকি ফতোয়া দিবে, এই ফতোয়ার গুনাহ তার উপরই ন্যস্ত হবে। কথা কি বোঝা আসতেছে ভাই? এছাড়াও মুসনাদে দারামির মধ্যে আছে, এই মুসনাদে দারামির মধ্যে যে হাদিসটা আছে, এটা আমরা বারবার আমাদের সামনে আলোচনার মধ্যে আসবে। উসুল ইফতা ওয়া আদাবুহু কিতাবের মধ্যে এটা আসবে, যে মুসনাদে দারামির মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজরুকুম আলাল ফুতিয়া আজরুকুম আলান নার। খুব ধুমকি। বা যে সমস্ত সাথী ভাইরা, যেমন সারাফতুল্লাহ ভাই, সে ভিডিওকে চালু রাখছেন, ভিডিও বন্ধ করেন আপনার। জি, সারাফতুল্লাহ ভাই, স্টপ ভিডিওর মধ্যে ক্লিক করলে ভিডিও বন্ধ হয়ে যাবে। জি, আর কখনো চালু করবেন না। হ্যাঁ, মশিউর রহমান ভাই, এই ভিডিও বন্ধ বন্ধ করেন আপনি। হ্যাঁ, স্টপ ভিডিওর মধ্যে ক্লিক করেন, দেখেন আপনার হাতের বাম দিকে আছে।
এগুলো ভিডিও বন্ধ রাখেন, সব সময়ের জন্য ভিডিও বন্ধ রাখবেন। এবং দর্শে যেমন বাস্তব দর্শে যেভাবে বসেন, এটা তো একটা বাস্তব দর্শী, এইভাবেই দর্শের মধ্যে বসতে হবে। হ্যাঁ, যখন আমি ভিডিও চালু করতে বলবো অবশ্যই তখন চালু করবেন। ভিডিও কেন বন্ধ রাখবেন, এগুলো অনেকবার বছর শুরুতে বলা হয়েছে। প্রধান কারণ হলো যাতে করে আমাদের ক্লাস করতে কোনো সমস্যা না, সবাই ভিডিও চালু করলে নেটের মধ্যে সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত হচ্ছে এগুলো রেকর্ডিং চলছে, এগুলো আমাদের ইউটিউবে দেওয়া হয়ে থাকে, তাহলে সারা বিশ্বের লোক দেখবে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ার ছাত্ররা কিভাবে ক্লাস করতেছে নাকি। অনেক সময় দেখা যায় যে মাথায় টুপি নাই, অনেক সময় গরমের কারণে দেখা যায় জামা নাই। এগুলো যখন বাইসা উঠলে তো অবস্থা খারাপ হয়ে যাবে নাকি। জি হজরত, মশিউর ভাই সম্ভবত আজকেই নতুন জয়েন করছেন। হুম। ওনাকে বুঝাই দিচ্ছি, তারপরেও হয়তো বুঝে না। জি ইনশাল্লাহ, এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি সে মনে হয় কিছুটা বুঝছে, বুঝতে পারছে যে ভিডিও বন্ধ রাখতে হবে। যে জি মুসনাদে দারামির মধ্যে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নাকি ফতোয়া দিতে দুঃসাহস অবলম্বন করে, হ্যাঁ, সে আজরাকুম আলান নার, সে কেমন যেন কি ভাই জাহান্নামে যাওয়ার কি করলো, দুঃসাহস করলো। তাহলে এতেও বোঝা গেল ফতোয়া দেওয়াটা এটা কোনো কি নয়, কথা কন না, এটা কোনো সাধারণ কাজ সাধারণ নয়, বিষয় না। এটা তো মহান কাজ। এই মহান কাজ, কাজের আঞ্জাম দিতে হলে অনেক যোগ্যতা নিয়ে কি করতে হবে, এখানে বসতে হবে। এই পদে বসতে হইলে অনেক যোগ্যতা নিয়ে বসতে হবে। কারণ যোগ্যতা নিয়ে না বসলে যদি ফতোয়া দেন, এই ফতোয়া যখন ভুল হইব, এই একটা ফতোয়ায় আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য কি হয়ে যাবে গা, যথেষ্ট হয়ে যাবে। কথা কি ভাই বুঝা আসতেছে আপনাদেরকে? এই ঘটনা শুনেছিলাম, ওই ঘটনা সব সময় স্মরণ রাখবেন। ইমামে আজম আবু হানিফার সাথে এক বাচ্চার সাথে কি করছিল, ঘটনা ঘটছিল নাকি। হ্যাঁ, স্মরণ আসেনি ভাই? হ্যাঁ। জি, জি উস্তাদ জি। হ্যাঁ, তখন থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আর কি দেন নাই, একা একা ফতোয়া দেন নাই। ফতোয়ার বোর্ড গঠন কইরা, হ্যাঁ, সকলকে সামনে নিয়েই সকল সকলের গবেষণা করছেন। গবেষণা করার পরে সকলেই ওই মাসলার ব্যাপারে দলিল আদিল্লাহ পেশ করছেন। তারুজ থাকলে তারুজ হল করছেন। তারপরে হল করার পরে সর্বশেষে বোর্ডে থেকে যে সিদ্ধান্ত আসছে, এটাই কি হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সাথী ভাই কথা কি বুঝা বুঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি। হ্যাঁ, তারপরও এটা কিয়ামতের একটা আলামত যে এখন এই ফতুয়া যত কিয়ামত যত ঘনায় আসবে, তখন ফতুয়া সবাই দেওয়া শুরু করবে। বিশেষভাবে জাহেল লোকেরা ফতোয়া দেওয়া শুরু করবে, এবং ফতোয়া দেওয়াকে খুব কি মনে করবে, খুব সহজ কাজ মনে করবে। বুখারী মুসলিমের মধ্যে এক হাদিস আপনারা পড়েছেন, কিতাবুল এলেমের মধ্যে, মেশকাত শরীফের মধ্যে কিতাবুল এলেমের মধ্যে এই হাদিস আপনারা পড়েছেন, যে এক হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইজা লাম ইবকি আলেমান, যখন এক সময় কি কিয়ামত তো ঘনায় আসবে। কিয়ামত আসবে কিভাবে, যখন নাকি আস্তে আস্তে আল্লাহ তাআলা আলেমকে কি কি নিবেন, দুনিয়া থেকে উঠাই নেবেন। আলেম উঠে 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 যাবে মানে কি, আলেম দুনিয়া থেকে চলে যাবে মানে কি, হ্যাঁ, এলেম উঠে যাওয়া। এলেম উঠলেই তো আল্লাহওয়ালা বন্যওয়ালা লোক থাকবে না, তখন কি আসবে, কিয়ামত ঘনিয়ে আসবে। দেখেন না, এই যে উস্তাদ করোনার পর থেকে নিয়ে আমাদের আমাদের যে সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, মুরব্বিয়ানে ইজাম ছিলেন, তারা সকলেই তো কি চলে গেছে বলা যায়। তার মানে
এলেম চলে যাইতেছে নাকি? জি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি। বর্তমান সময়ে স্টেজে মানে মুফতি সাহেবরা এরকম ফতোয়া দেয় যে প্রশ্নের মাধ্যমে, আসলে আপনার দৃষ্টিতে বিষয়টা কেমন? সাধারণ মানুষের সামনে এরকম স্টেজে যে ফতোয়া দেয়। স্টেজে আসলে ওরকম যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে সে অবশ্যই দলিল আদিল্লার মাধ্যমে সে কথা বলবে। হ্যাঁ, নইলে ওই জায়গায় চূড়ান্ত ফতোয়া না দিয়ে সে মাসালা বর্ণনা করতে পারে কি, মাসালা, যে কিতাবের মধ্যে এরকম আছে এরকম আছে, কিন্তু কোনটার উপর আমল করতে হবে ইখতিলাফি বিষয় থাকলে, হ্যাঁ, সেটা মুফতিয়ানে কেরামি কি করবেন, সেটাকে লিখিত আকারে হোক মৌখিক হোক সেটা কি করবেন, বর্ণনা করবেন। হ্যাঁ, যদি সে যদি এরকম ভালো মুফতি হয়ে থাকে, যোগ্য ব্যক্তি হয়ে থাকে, তাহলে বললে কোনো সমস্যা নাই। ঠিক আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাত্তা ইজা লাম ইউকা আলেমান, এক সময় আসবে যখন কি থাকবে না, আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালান, কি ভাই, তখন মানুষেরা জাহেলকে কি মনে করবে, হ্যাঁ, তাদের এটাকে নেতা মনে করি। নেতা মনে করবে। হ্যাঁ, ফাসুইলু, অতঃপর সেই নেতার কাছে কি করবে, তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, কিরে ভাই, ফাআফতু বিগাইরি ইলমিন, তখন সে কি করবে, এলেম ছাড়াই এলেম কি দিবে, ছাড়া ফতোয়া ফতোয়া দিবে। দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেও কি হইলো, সে নিজেও গুমরা হইলো, হইল, আর কেউ মানুষকে কি করলো, গোমরা করলো। গোমরা বানাবে। এখন এটা একেবারে অহরহ সমাজের মধ্যে দেখবেন, যারা নাকি জাহেল মূর্খ তারাই সমাজের নেতা হয়েছে, তারাই মসজিদের সভাপতি হয়েছে, মসজিদের সেক্রেটারি হয়েছে, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, তারাই সমাজের কি সভাপতি। আর ইমাম সাহেব যারা আছেন এদেরকে মাসলা বলারও কি দেয় না, সুযোগ দেয় না। কোনো মাসলা বললে এদের মন মতন না হইলে, এটা কোনো হয় নাই, সে যেটা বলে এটাই কি সঠিক। এবং সে হাওলা দেয় তার বড়, সে শিখলো কই থেকে, সে শিখছে শিখছে ফেসবুক থেকে, সে শিখছে বাংলা বই থেকে, কি করছে, এরকম হাওলা দেওয়া সে কি করে শুরু করে। হুজুরে কিছুই বুঝে না, আলেম কিছুই বুঝে না। ঠিক আছে। তাহলে ফতোয়া দেওয়ার কাজ তো আলেমের না, ফতোয়া দেওয়ার কাজ আজকের সমাজের জাহেল মূর্খ যারা সমাজের নেতা হয়েছে, তারাই কি দেওয়া শুরু করছে, ফতোয়া দেওয়া শুরু করছে। তারা যখন ফতোয়া দেওয়া শুরু করছে, বুঝতে হবে যে কিয়ামত একেবারে কি আসছে, একেবারেই ঘনায় আসছে। জি সাথী ভাইয়েরা, ঠিক আছে। জি হজরত। হ্যাঁ, তাহলে আমাদের এই আলোচনা দ্বারা বোঝা গেল এরা কোনো কি নয়, হুম, ফতোয়া দেওয়া এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি আপনাদেরকে আগেও আগেও বলছি যে ইনশাল্লাহ এই কিতাবটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব। আমিও চেষ্টা করব গুরুত্ব সহকারে ইনশাল্লাহ আপনাদের সামনে দর্শে থাকার এবং পড়ানোর জন্য। আপনারাও প্রস্তুত থাকবেন। যে একটু আগেও বলছিলাম যে এই কিতাবের মধ্যে দেখা গেছে মোতালা করার পরে যে এই সালমান মনসুর বিন রহমতুল্লাহ যে কিতাব লেখলেন ফতোয়ায়ে নবীসিকে রাহনুমা উসুল, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন শরহ উকদুল আসল মুফতির মধ্যে, হ্যাঁ, আমাদের আকাবেররা মোতালা কইরা এই কিতাবের মধ্যে 34টা উসুল তারা কি করছেন, এই কিতাব থেকে সংরক্ষণ করেছেন। কয়টা উসুল পাইছেন তারা? 34টা উসুল। এই 34টা উসুল যদি আমরা প্রত্যেকটা উসুলের উপর যদি আমরা তামরিন করি, ঠিক আছে, মোতালা করি, তামরিন করি, তাহলে আশা করি এই উসুলগুলো আমাদের কি অন্তরের মধ্যে বসে যাবে। কথা কি বুঝে আসছে সাথী ভাইয়েরা? হুম। জি।
এই কিতাব সম্পর্কে আমাদের বহু আকাবেররা বহু সুন্দর সুন্দর কি করেছেন, মন্তব্য পেশ করেছেন। আমাদের একজন অন্যতম আকাবের যে রশিদউদ্দিন সাহেব আল হুমায়দি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি জামিয়া কাসিমিয়া মুরাদাবাদের তিনি মুহতামিম। তিনি তিনি এই কিতাব সম্পর্কে মন্তব্য করেছেন, আমাদের আকাবের গণ কদিম এবং জাদিদ যত আকাবের আছে অনেকেই উসুলে ইফতার ব্যাপারে কি লিখেছেন, কিতাব লিখেছেন। কথা কি বোঝা আসতেছে ভাই? আল্লামা শামির আগেও বহু আকাবেরা কি লিখছেন, উসুল ইফতার উপর কি লিখছেন, কিতাব লিখেছেন। এবং আল্লামা শামির পরও আমাদের অনেক আকাবেরা কি লিখেছেন, উসুল ইফতার উপর কিতাব লিখেছেন। কিতাব লিখেছেন। কিন্তু এই শরহে উকুদ রাসুল মুফতি যেমন যা উসুলে ইফতার উপর, কাওয়াইদ ইফতার উপর যেমন জামে মানে কিতাব, এরকম জামে মানে কিতাব আর কি হয় নাই, কোনোটা এরকম জামে মানে কিতাব লেখা হয় নাই। এর জন্য আমাদের আকাবেরদের কথা অনুযায়ী বোঝা গেল এই কিতাবটা হচ্ছে কি উসুল ইফতার ব্যাপারে জামে এবং কি মানে কিতাব। আল্লামা শামি রহিমাহুমুল্লাহ তাআলা এই উসুলগুলো তো তিনি ফতোয়ায় শামির মধ্যে বিক্ষিপ্ত আকারে কি করেছেন, পুরা শামির মধ্যে বিক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। ওই উসুলগুলাই আল্লামা শামি রহমতুল্লাহ আলাই তিনি কি করেছেন, এই কিতাবের মধ্যে একত্র করে দিয়েছেন। যে সরা এবং মতন উসুলের উপর লেখলেন, পরে নাম দিলেন কিতাবের কি শরহ উকুদে রসমুল মুফতি, নাকি? কথা কন না ভাই? জি। কথা কি ভাই বুঝা আসতেছে? তাইলে বুঝা গেল এই কিতাবের গুরুত্বটা কিছুটা বুঝলাম, যে উসুল ইফতার উপর একটা কি ভাই জামে এবং মানে কিতাব। যে দারুল উলুম দেওবন্দের অনেক বড় বড় মুফতিয়ানে কারাম এবং হিন্দুস্তানের অন্য অন্য মাদ্রাসার জামিয়া কাসিমিয়ার মধ্যে তিনি ছিলেন মুফতি শিব্বির আহমদ সাহেবও এই কথাই বলছেন যে এই কিতাবটা কি ভাই, হ্যাঁ, অত্যাধিক জামে মানে কিতাব। এই জন্য এই কিতাবের জামে মানে কিতাব, কিতাব যেহেতু এই কিতাবটা আমাদেরকে ওইভাবে কি করতে হবে, কথা বলেন না, ওইভাবে কিতাবটা পড়তে হবে। গুরুত্ব এভাবে সহকারে পড়াশোনা মোতালা করতে হবে। কইরা এই উসুলগুলা কি করতে হবে, জব্দ করতে হবে। ঠিক আছে? জি, জি, জি। আচ্ছা, প্রয়োজনে উসুলের উপর আমরা কি করব, তামরিন করব। তাহলে তামরিন করলে আলহামদুলিল্লাহ আমাদের এই উসুলগুলো যেহেনে বসবে। এই উসুল অনুযায়ী যখন আমরা চলবো তখন তখন আমাদের ফতোয়া অনেক কি হবে, সুন্দর হয়ে যাবে। কথা কি ভাই, সাথী ভাইরা কি কথা কি বোঝা আসতেছে? জি, জি, ফিকহ এবং আলহামদুলিল্লাহ। ফতোয়ার গুরুত্ব কি এই ব্যাপারে মোটামুটি মুকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে লম্বা আলোচনা হয়েছে, নাকি? ফিকহ এবং ফতোয়ার গুরুত্ব কি কি ভাই সেখানে আলোচনা করছি না, ফিকহের লুগাবি অর্থ কি, নাকি? এবং এই এলমে ফিকহ শিখার হুকুম কি, নাকি? যে কোনো এলেম শিখার কি হুকুম কয়টা, তাহলে এই এলমে ফিকহ ফতোয়া বিভাগে পড়ার হুকুম কি, এই নিয়ে মোটামুটি কি হয়েছে বলেন, মোটামুটি কোরআন হাদিসকে সামনে রেখে মোটামুটি একটা সেখানে বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। এবং ফিকহের মধ্যে মশগুল থাকা এটা উত্তম আবাদতও সেখানে কি হয়েছে, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিষয় ফেকার মধ্যে কি থাকা, মশগুল থাকা। এই ব্যাপারে আরো উম কিছু জানতে হইলে তাহলে আপনারা ফতুয়ায়ে নাবিসি কি রাহনুমা উসুল এই কিতাবে মোতালা করেন, এবং আমাদের জাদিদ এবং কদিম যত ফতুয়ার কিতাব আছে তার শুরুতে কি আছে বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো মোতালা করলে আপনারা বিস্তারিত সেখান থেকে কি করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এজন্য আমরা আগেও বলেছিলাম এই বিভাগের গুরুত্বপূর্ণ কাজ কি ভাই? এক নম্বরে মুতালা, মোতালা দুই নম্বরে তামরিন, তিন তামরীন নম্বরে করা, হচ্ছে কি ভাই, দর্স। এই জন্য তাদরিস, মুতালার কোনো কি নাই, বিকল্প বিকল্প নাই। নাই। এজন্য আমাদের সব সময় মুতালার মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? মুতালার মধ্যে মোতালার থাকতে হবে। এবং ফিকহ এবং ফতোয়ার গুরুত্ব সম্পর্কে যতটুকু কি হয়েছে মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে কি হয়েছে আলোচনা হয়েছে, ওগুলো যদি আমরা কি রাখতে পারি, স্মরণ রাখতে পারি, তাহলে মোটামুটি কি হবে, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাফাক্কুর জন্য এক সুই জরুরি কি ভাই? আমরা তো দেখা যায় যে ফতোয়া ফতোয়া বিভাগে পড়িও বিভিন্ন আবার মোষগুলোর মধ্যে কি লিপ্ত থাকি। কমপক্ষে অন্য মোষগুলো না থাকলেও ফেসবুক ইউটিউব থাকে কি, হ্যাঁ, রাতকে রাত কি দেয় ওখানে, ওই আবাদতের পরিবর্তে তাহাজ্জুদের পরিবর্তে ফেসবুক ইউটিউব চলে। হ্যাঁ, এটা আলেম গাইরে আলেম তো আছে, এখন আলেমরা কি হয়ে গেছে গা, এর মধ্যে বিশাল এক কি দিতেছে, সময় দিতেছে, ঠিক আছে। এজন্য আমরা এই বিভাগে যখন ভর্তি হয়েছি তখন এক সুইর সাথে কি করব, ইনশাল্লাহ মোতালা করব, তামরিন করার ইনশাল্লাহ কি করব, চেষ্টা করব। তাহলে আমরা কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে তাফাক্কুর জন্য কি দরকার ভাই বললাম? হ্যাঁ, এক সুই দরকার নাকি? একটাই দরকার। এক সুই জি, দরকার একটাই তাফাক্কুর জন্য। দরকার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের যে তবিয়ত এটা জমিনের মতন। কিসের মতন? এই যে মানুষের যে তবিয়তটা এটা কিসের মতন? জমিন। এলেম হইল এটা বীজের মতন। বীজ, এলেমটা হচ্ছে কি, তবিয়তটা হচ্ছে জমিন, ঠিক আছে। তাহলে এলেমের জন্য, তাহলে বোঝা গেল এলেমের জন্য শোক, শোক দরকার কি ভাই, তলব এবং শোক দরকার। যে কোনো বিষয় তলব থাকলে, আগ্রহ থাকলে সেই জিনিসটা কি হয়, অর্জন হয়। তলব আর যদি শোক না থাকে তাহলে এটা কি হয় না, ওইভাবে অর্জন হয় না। তাহলে যখন তবিয়ত, এটা একটা জমিন, তবিয়ত যখন এলিমের দিকে কি হইব, মাইল হইব। কথা কি বোঝা আসতেছে? তবিয়ত যখন কি হইব, এলিমের দিকে মাইল হইব, তাহলে এলেমের মধ্যে, এলেমের মধ্যে এমনি ভাবে কি আসে যাবে এরকম একটা, বলেন, যেমন জমিন কি থাকে, শুকনা জমিন, পানির জন্য কি থাকে, হ্যাঁ, পানির জন্য, বীজের জন্য কি থাকে, আগ্রহী থাকে। যখন তার মধ্যে পানি দেওয়া হবে, বীজ দেওয়া হবে, এখান থেকে কি হবে, চারা জন্মাইবে। তখন মানুষের জি, তবিয়ত যখন কি জন্মে, এরকম এলেমের জন্য আগ্রহ থাকবে থাকবে, তখন এর মধ্যে কি জন্মে, বলেন না, বীজ জন্মাবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলেন মানুষের তবিয়ত হচ্ছে কি ভাই, জমিন, আর এলেম হচ্ছে কি, এলেম হচ্ছে বীজ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ছোট কাল থেকেই তাফাক্কু অর্জন করার জন্য কি দিয়েছেন? তাফাক্কু তিনি পরামর্শ দিয়েছেন, ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন তাফাক্কু ক্বাবলা আন তাসাওয়াদু, তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু, ঠিক আছে। তোমরা নেতামি করার পূর্বে প্রথমে কি করো? এই তাফাক্কুর গুণ গুণ কি করো? অর্জন করো, ঠিক আছে। এই তাফাক্কুর যে গুণ আছে এই গুণ অর্জন করার কি করো? চেষ্টা করো। কে বলছেন? এই পরামর্শ কে দিয়েছেন? খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু। মিয়া নেতামি করার পূর্বে কি করো আগে? হ্যাঁ, তাফাক্কুহ অর্জন করো, এই গুণ কি করো? অর্জন করো। কথা কি বোঝা আসছে? তাহলে বোঝা গেল ছোট বয়সেই তুমি যদি মনে করো এই আগেই যদি